সমুদ্র, নদ নদী এবং খাল বিল বেষ্টিত পটুয়াখালীর দুর্গম পল্লীর পিছিয়ে থাকা ৬,০০০-এর বেশি প্রশিক্ষিত নারী পুরুষ অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সক্ষম হয়েছেন। নকশি কাঁথা, মাছ চাষ এবং সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন তারা। ২,৭৩৯টি সমিতির অধীনে থাকা সদস্যদের সঞ্চিত অর্থের পরিমাণ ১১,৩৩,০০,০০০ টাকা এবং শেয়ার রয়েছে ১,৫৩,০০,০০০ টাকা। সংগঠন ও সদস্যদের ভাগ্য উন্নয়নে তদারকিতে কাজ করছেন সংশ্লিষ্টরা। দারিদ্র্য বিমোচনের বেলায় আমাদের ২৫৪টার উপরে সমিতি আছে। এই সমিতিগুলোর 20% সমিতি স্থবির হয়ে পড়েছিল। আমরা যখনই তাদেরকে সমিতি ব্যবস্থাপনা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি, ৩ দিনের একটা কোর্স আছে, এই প্রশিক্ষণটা দেওয়ায় তারা একটু স্বাবলম্বী হচ্ছে এবং ওই সমিতিগুলো চাঙ্গা হচ্ছে। বেসরকারি একাধিক সংস্থার তুলনায় দারিদ্র্য বিমোচন ও পারিবারিক অভাব মোচনে বিআরডিবির ঋণ কার্যক্রম সহজ হওয়ায় সফল উদ্যোক্তা হয়েছেন অনেকেই। আমার মা প্রথমে ৩০,০০০ টাকা লোন নেয়, ওখান থেকে 5টা থেকে 6টা ছাগল কিনি। তা এখন আমাদের ছাগল আছে প্রায় 80টা। ট্রাক্টর মানুষেরটা চালাইতাম, এখন আমার নিজের ট্রাক্টর আছে। ছোটো খাতা আছে 5,০০০ টাকা বিক্রি করি, এইসব খাতা আছে 10,০০০ টাকা বিক্রি করি। এই দিয়ে আমরা আয় করে ঘরে কাজ করি। প্রকল্প থেকে আমি 3 দিনে হাঁস মুরগির ট্রেনিং পাই, সেখানে আমি অংশগ্রহণ করে সেখান থেকে আমার হাঁস মুরগি পালা শুরু। পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি গতিশীলতায় এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় কর্তৃপক্ষের। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এই দিবসের প্রতিপাদ্য যেটা হলো উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ উন্নয়নের জন্য এখন আমরা নতুন উদ্যোগে নতুনভাবে কাজ করার প্রচেষ্টা করছি। দক্ষতা উন্নয়ন করে সদস্যদের আমরা নতুনভাবে ঋণ দেবো এবং তাদেরকে স্বাবলম্বী করে সচেষ্ট থাকব। সরকারি পৃষ্ঠপোষকতা এবং বরাদ্দ সম্প্রসারণ হলে দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কার্যক্রম গতিশীল হবে, সুদৃঢ় হবে দেশের অর্থনীতি। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।